হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো দীঘার ভিডিওটা এখনো শেষ হয়নি, দীঘার এটাই লাস্ট ভিডিও, এটাই হচ্ছে পার্ট 4। তো এই ভিডিওটা দিয়ে আজকে দীঘার মতো ভিডিও শেষ করছি। তো জানি অনেকদিন লেট হয়ে গেল, বাট কিছু করার নেই, একটু আমার প্রবলেমের জন্য লেট হয়ে গেছে, তাই সবার কাছে আগে আমি তোমরা তো আগের ভিডিওতে তোমরা দেখিয়েছিলে যে আমি প্যাকিং করছিলাম, কারণ আজকে রাতেই আমাদের বাস ছাড়বে, তো সেই জন্য তো প্যাকিং করে তারপর একদম রেডিও হয়ে নিয়েছিলাম। বর আর আমি দুজনা এই যে এরকম দেখতে লাগছে। তো একটা শাড়ি পরেছিলাম, তার একটা স্পেশাল কারণও আছে। তো চলো তোমরা দেখে থাকো আর সঙ্গে থাকো, তো ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে। তো হ্যাঁ, আমরা রেডি হয়ে গেছি, আর এই যে এটা হচ্ছে আমার বরের লুক, আর এখানে আমারও লুক তোমরা দেখতে পাবে। তো আজ যেহেতু তোমাদেরকে সকালেই বলেছিলাম যে গিফটটা দিয়েছিলাম দাদা দিদি ভাইকে, আজ তো দাদা দিদি ভাইয়ের হচ্ছে অ্যানিভার্সারি। তো আজ যেহেতু আমরা দীঘাতেই আছি, তাই ভেবেছি দীঘাতে একটু ছোট্ট করে সেলিব্রেট করব। বাট ভেবেছিলাম একটু সারপ্রাইজ দেবো, কিন্তু সারপ্রাইজ দেওয়ার মতো কিছুই নেই, কারণ হচ্ছে দিদি ভাইরাও চায় যে এখানেই সেলিব্রেট করতে। তাই ভাবলাম সারপ্রাইজ না রেখে সত্যি সবাই একসাথে মিলেমিশে করি, হয়তো খুব ভালো লাগবে। তো এখন এই যে দিদি ভাইও রেডি হয়ে নিয়েছে, তো দিদি ভাই রেডি হয়ে আমিও রেডি হয়েছি, ওরা বাইরে এখন আছে, তাই আমরা এখন বাইরে বেরিয়ে আসছি। তো বাইরে বেরিয়ে এসে আমরা কিছু এখানে ফটোও তুলে নিয়েছিলাম। একটু হাই করে দাও। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম কেকের দোকানে, তো কেক নেবো বলে। তো এখন এটাই ডিসাইড করছি যে কোন কেকটা নেওয়া যায়। তো যাই হোক, দিদিভাই বলছিল একটা ছোটর মধ্যে, বাট আমরা যেহেতু অনেকজনের ছিলাম, তাই ছোটর মধ্যে নিলে হতো না, সবাই একটু আধটু করে হয়তো খেতাম। তো সেই জন্য আমরা আবার ওই যে কেসের পিস্তা যে কেকটা, তো সেটা নিলাম, দেখাচ্ছিলাম কোনটা নেওয়া যায়। তো দিদিভাই সেই ভেবে বেরিয়েই চলে গেল। আমি বললাম তুমি যাও, আমরা ঠিকঠাক কিনে নিচ্ছি। তো যাই হোক, কিনে নিয়ে আমরা চলে গেছিলাম সমুদ্রের ধারে। তো আমরা ভেবেছিলাম একটু লাইটে আলো থাকতে থাকতেই ওখানে যাব, কিন্তু একটু অসুবিধার কারণে আমরা অত তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারিনি। আমাদের একটু সেই বেরোতে বেরোতে আর যেটা হয় আর কি, মানে মেয়েদের রেডি হতে বাট ছেলেদের রেডি হতে, আমরা একসাথে সবাই একসাথে রেডি হয়ে বেরোতে বেরোতে সে সন্ধে হয়েই গেল। ভালো লাইট পাচ্ছিলাম না, তাই কটা ছবি তুলে, তারপর ওই ফ্ল্যাশ দিলে কটা ছবি তুলে তারপর আমরা চলে এসেছিলাম। কোথায় কেকটা কাটবো সেটাই ভাবছিলাম, কারণ রুমে তো আমরা বাড়ি গিয়েও কেকটা কাটতে পারবো, বাট আমরা চাইছিলাম রুমে নয়, একটু আলাদা কোনো জায়গায় কেকটা কাটার জন্য। তাই যাই হোক, এখন এদিকে এখন পোজ দিয়ে এখন ছবি তোলা হচ্ছে, বাট কেক কাটা হয়নি। সমুদ্রের ধারে খুবই অসাধারণ লাগছিল, খুব দারুণ হাওয়াও দিচ্ছিল, ওখান থেকে উঠে আসতে ইচ্ছা করছিল না, বাট একটু বেশ লাইটিং জায়গা না হলে তো ভালো লাগে না না। তো সেই জন্য সেখান থেকে চলে গেছিলাম আমরা ঢেউসাগর পার্কে। তো ওখানে গিয়ে আমরা সবাই একে অপরকে দোষ দিচ্ছি, ও বলছে তোমার জন্য দেরি হয়েছে, ও বলছে আমার জন্য দেরি হয়েছে, এরকম ভাবেই হচ্ছিল। কারণ বাট সবারই দোষ ছিল, কারণ সবাই আমরা দেরি করেছি। এই যে এখন ফ্ল্যাশ ফ্ল্যাশ জ্বালা হচ্ছে যাতে ক্যামেরা ভালো ছবি ভালো ওঠে, বাট কিছু করার নেই, যেহেতু নাইট মানে আলো চলে গেছে, তো সেই জন্য একদমই ছবি ভালো আসছিল না। তো তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম ঢেউসাগর পার্কে। তো সেখানে গিয়ে সেদিনকে যেহেতু প্রচুর হাওয়া দিচ্ছিল, বাট মোমবাতি জ্বালানোরও খুব ক্রাইসিস হয়ে গেছিল। তো সেখানে গিয়ে আলটিমেটলি আমরা একটা ভালো জায়গা খুঁজে পাই, তো সেখানে গিয়ে কেকটা কাটি এবং একটু ছোট ডেকোরেশন করবো ভেবেছিলাম, বাট হাওয়া দিচ্ছিল এত আমরা কিছুই করতে পারছিলাম না। যাই হোক, অনেক কষ্ট করে কিছু করতে পেরেছি। তোমরা সেটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
कोई रील्स बनाচ্ছি। তারপর বাড়ির সবার জন্য কিছু টুকটাক জিনিসও কিনে নিয়েছিলাম, বাট প্রচুর গরম লাগছিল এর ভেতরে, তাই জন্য আমরা চাইছিলাম বাইরে বেরিয়ে যেতে। তাই ও শ্রীকান্ত তাদের ফোন করছিল যে ওরা কোথায় বসে আছে, ওরা শুনছিলাম সমুদ্রে বসে আছে, তাই ওকে ফোন করলো আর দেখছি এরা এখানে সবাই মিলে বসে আছে। তো আমরাও চলে এলাম, একটু বসে বসে গল্প করছিলাম, তাই ভাবলাম এখানে কিছু খাওয়া যাক। তো বরকে আর অতীনদা গেল হচ্ছে কিছু কেনার জন্য, আর এদিক থেকে আমরা একটু বসে বসে গল্পই করছিলাম। তারপর ওরা একটা থামস আপ আর এদিকে এনেছিল চিতল মাছ, আমার ঠিক মনে পড়ছে না, হ্যাঁ আমার মনে যতদূর মনে পড়ছে ততদূর মনে হচ্ছে চিতল মাছই ছিল। তো এটা চিতল মাছ ফ্রাই করা ওরা এনেছিল। তো ওটাই বসে বসে খাচ্ছিলাম, ভাবছিলাম যে আর কিছুক্ষণ পরে হয়তো বাসুর মনটা সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এটা নিয়েই বলা করছিলাম, কথাটা তো বলছিলাম যে হয়তো আর একটা দিন থেকে যেতে পারলে হয়তো খুবই ভালো হয়। তাই ভাবছিলাম যে আমরা এখানে বাড়িঘর বানিয়ে নিয়ে এখানেই থেকে যাবো সমুদ্রের মধ্যে, যেহেতু আমরা সমুদ্র খুব ভালোবাসি। এখানকার মানে এখানকার অতীনদা শ্রীকান্তদা সবাই সমুদ্র খুব আর আসতে তো সত্যি সমুদ্র খুব ভালোবাসে। তো ওই জন্য আমরা চাইছিলাম যেন এখানেই থেকে যাই। তারপর যাই হোক, এখানে বসে বসে সবাই আমরা এটাই খাচ্ছিলাম, আর এটাকে সবাই দেখে বলছিল বেগুন ভাজা। তো শ্রীকান্তদা আবার এটাও বলছিল যে এটা বেগুন সুন্দরী। বেগুন সুন্দরী ও রিভিউ দেবে। সেরা সেরা পুরো চুম্মু বলো। বাবারে সমুদ্রে পাঁচ শীতল মাছের মুড়িটা আর গরম ভাতে দুইটা ভালো করে না, ভালো লাগে না। তো আর কি, তারপর ডিনার করে চলে এলাম একদম রুমের মধ্যে, আর সবকিছু একদম গোছগাছ করেও নিয়েছি।
তো করে নিয়ে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এদিকে হচ্ছে সব গিফট টিফট যেগুলো কিনেছিলাম তো সেটার জন্য আলাদা করে একটা ব্যাগ হয়ে গেছে। তারপরে এই যে এখন রুমটা ছেড়ে দিচ্ছি, সত্যি মনটা খুব খারাপ লাগছে। তো যাই হোক, তারপরে এখন হচ্ছে বাসে উঠেও গেছি। সত্যি মনটা খুব খারাপ লাগছিল বাসে ওঠার পর। মনে হচ্ছে হয়তো আর একটা দিন থেকে যেতে পারলে খুব খুব খুবই ভালো হতো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি দেখতে খুব 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 ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। না তোমরা অবশ্যই জানিও তোমাদের দীঘার এই ভিডিওগুলো কেমন লাগলো। তো আজকের মতো টাটা, বাই বাই।